মসজিদের মাইকের আজানের ব্যাপারটাও আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। সুদীর্ঘদিন আমরা এই রাজ্যে বসবাস করছি, স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে মসজিদের আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে, এবং আমরা নিশ্চয়ই সরকারি যে নিয়মকানুন আছে, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন আছে, শব্দ দূষণ আইন অনুসারে আমরা সবটাই মেনে চলব, এবং আমরা সরকারি গাইডলাইন মেনেই মসজিদে যেন মাইক আর না খোলা হয়, আজান যেন আমরা দিতে পারি, নামাজ পড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, সবটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। এবং মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে সেগুলো শুনেছেন। তিনি বলেছেন যে 2020 সালে সেই অর্ডারটা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তো আপনাদের সরকার ছিল তখন, তো সেই সরকার অ্যাপিলে যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের যাওয়া উচিত ছিল, যায়নি। কেন যায়নি সে কথা আমরা বলতে পারবো না। তো আমরা চেয়েছি যে মসজিদে যেন মাইক আর না খোলা হয়। ইতিমধ্যেই নাকি প্রায় 3500-এর উপরে মাইক খোলা হয়েছে, 3800-র কাছাকাছি মাইক খোলা হয়ে গেছে, এবং 1200 হিন্দু ভাইদের মন্দির থেকেও নাকি মাইক খোলা হয়েছে। উনি সরকারি তথ্য বলেছেন। আমরা সেই সরকারি তথ্যটাকে গুরুত্ব দিয়েই বলতে চাই যে আর যেন এই ঘটনাটা না ঘটে। শুধু শুধু মুসলিম ধর্মের মানুষকে যেন টার্গেট করা না হয়। বেছে বেছে বাংলায় মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা অনুরোধ করছি মুসলিমদেরকে টার্গেট করে কিছু না হয়। যা হবে সর্বধর্ম সমন্বয়ের মধ্যেই হবে। যা হবে হিন্দুর ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে, পুজোর ক্ষেত্রে, অর্চনার ক্ষেত্রে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে, সে খ্রিস্টানের হোক, সে মুসলিমের হোক, হিন্দুর হোক, সব ক্ষেত্রে, বিয়ে হোক, সবাই যেন সরকারি আইন মেনে চলে, সেই ব্যবস্থা করা হোক। উনিও সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন, এবং উনি বলেছেন এগুলো নিশ্চয়ই আমরা গুরুত্ব সহকারে এটা দেখব। বেছে বেছে মুসলিম ভাইদের মনে আঘাত লাগে এইরকম কোন সিদ্ধান্ত যেন না হয়। তাহলে আমরা যারা মুর্শিদাবাদ, কেন গোটা বাংলায় মুসলিম ভাইরা ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছে, এবং প্রতিনিয়ত এই নিয়ে বিভিন্নভাবে সংবাদপত্রে বিভিন্ন রকম সংবাদ পরিবেশন হচ্ছে, কি সোশ্যাল মিডিয়া হোক কি আপনাদের মিডিয়ায় হোক। তো এই সোশ্যাল মিডিয়ায় এক ধরনের মানুষ এই সুযোগ পাচ্ছে ধর্মীয় উন্মাদনার। আমরা চাই আমরা সর্বধর্মের মানুষ সমন্বয়ের মধ্য দিয়েই বাংলায় বসবাস করি, সেই সম্প্রীতি আমাদের সকলের বজায় থাক, সেটাই আমাদের সকলের কাছে আবেদন রেখেছি। সেই আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রীও সাড়া দিয়েছেন যে হ্যাঁ, বেছে বেছে মুসলিম ধর্মের মানুষকে টার্গেট করা হবে না, যা হবে সর্বধর্ম জন্য একই আইন প্রযোজ্য, একইভাবে একই নিয়ম আইন কানুন মেনেই সেটা হবে। আমরা ভীষণ খুশি হয়েছে বিষয়টা শুনে। পরবর্তী ক্ষেত্রে কোনো মসজিদ থেকে যেন মাইক না নামে সেই জন্য পুলিশ একটা অতিরঞ্জিত ভাবে এই কাজটা করছে। এটা পুলিশকেও আমরা বলতে চাই যে আপনাদেরকে এইভাবে মাইক খোলার কেউ আদেশ দেয়নি। আপনারা নিশ্চয়ই শব্দ দূষণ হচ্ছে কিনা দেখবেন। আপনারা মসজিদে 1 মাস আগে অন্তত পক্ষে একটা বলা উচিত ছিল, যে সময় দেওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ সেটা করেনি। সে পুলিশ একটু অতিরঞ্জিত ভাবনা নিয়ে মসজিদে মাইক খুলতে লাগলো। এটা কোন ধরনের আদেশ, কোন ধরনের আচরণ? সরকারি কোনো গাইডলাইন থাকলে নিশ্চয়ই বলবেন, আমরা মেনে চলবো। কিন্তু বাংলার পুলিশ আজকে যে আচরণ করছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক, পীড়াদায়ক। মুসলিম ভাইদের মনে ভীষণ ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই আজকে আমরা ছুটে আমরা 2 দিন আগে অমিত শাহর কাছে গিয়ে আমরা ঠিক এই বক্তব্যই রেখেছি, এবং তাকে বলে এসেছি যে বাংলায় এটা হচ্ছে। আমরা সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে গতকাল গিয়েছিলাম, সেখানেও আমরা আমাদের এই দাবির কথা, মুসলিম ভাইদের এবং মাইনরিটি কমিউনিটি যে অত্যাচারিত হচ্ছে বাংলায়, তার কথা তুলে ধরেছি। আজকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একই দাবি নিয়ে আমরা মুর্শিদাবাদের 2 সাংসদ এখানে আলোচনায় বসেছি। আমরা চাই যে মুর্শিদাবাদ কেন গোটা বাংলায় মাইনরিটি কমিউনিটি যেন অত্যাচারিত না হয়। ধর্ম নিরপেক্ষ যে সংবিধান নিশ্চয়ই আমরা মেনে চলবো, আমরা মেনে চলতে চাই, কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। আমরা এই সরকারের কাছে করজোড়ে আবেদন করছি, ডাবল ইঞ্জিন সরকার কি ভারতবর্ষে কি বাংলায়, সর্বত্রই আমরা তাদের কাছে আবেদন করছি, কোনোভাবেই কোনো মতেই মুসলিম ভাইদের উপর আঘাত আসে এইরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা আমাদের অনুরোধ, এটা আমাদের আবেদন।